আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার, দিস ইজ হানিফ। ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং প্রতিদিন স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করছো। আজকে আমি তোমাদের জন্য নিয়েছি একটা ইম্পর্টেন্ট টপিক, সিন্স এর ব্যবহার। এই সিন্স এর ব্যবহার নিয়ে আমাদের নানা রকম কনফিউশনে পড়তে হয়, কারণ এই সিন্স কোথাও প্রিপোজিশন, কোথাও কনজাংশন, আবার অ্যাডভার্ব, আবার রিজন বোঝাতেও আমরা এই সিন্স এর ব্যবহার করে থাকি। সিন্স এর এই নানা রকম ব্যবহার নিয়ে আমাদের কনফিউশন হওয়ারই কথা। তবে চলো, ইনশাল্লাহ আজকের এই ভিডিওটা দেখার পর থেকে তোমাদের এই সিরিজ নিয়ে কোনো কনফিউশন থাকবে না। আর তোমরা বুঝতে পারছো ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা ভিডিওটাকে কিপ করে যাও না, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের থাকো। আর চ্যানেল যারা নতুন এসছো বা প্রথমবার আমার ভিডিও দেখছো, তুমি চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে এরপর যখন আমি ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তবে চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। প্রথমে আমরা দেখবো সিন্সের ব্যবহার। প্রিপোজিশন হিসেবে সিন্সে আমরা ব্যবহার করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলো এবং পারফেক্ট টেন্স। এই বোথ টেন্সেই আমরা এই সিন্সের ব্যবহার করি। কখন যখন আমাদেরকে বলতে হয় কোন একটা টাইম থেকে কোন অর্থাৎ স্পেসিফিক পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে আমরা এই সিন্সের ব্যবহার করে থাকি। যখন আমাদেরকে বলতে হয় 2020 সাল থেকে বা জানুয়ারি মাস থেকে বা 7টা থেকে, সকাল থেকে, গত রাত থেকে, এইরকম ধরনের যখন আমাদের থেকে কোনো একটা স্পেসিফিক পয়েন্ট অফ টাইমের কথা বললে তখন আমরা এই সিন্সের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, তাহলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। যদি বলি আমি 2020 সাল থেকে ইংরেজি শিখছি, সেন্টেন্সটা কিরকম হবে? আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স 2020। সে জানুয়ারি মাস থেকে অফিস যাচ্ছে। হি হ্যাজ বিন গোয়িং টু অফিস সিন্স জানুয়ারি। তারা আমাদের জন্য 5টা থেকে অপেক্ষা করছে। দে হ্যাভ বিন ওয়েটিং ফর আস সিন্স 5 o'clock। গত রাত থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেনিং সিন্স লাস্ট নাইট। তোমরা এই প্রত্যেকটা এক্সাম্পলে দেখতে পারলে আমরা একটা স্পেসিফিক অর্থাৎ পয়েন্ট অফ টাইমের কথাই উল্লেখ করেছি। তার আগেই কি করেছি, স্পেসিফিক পয়েন্ট অফ টাইমের আগেই আমরা এই সিন্স প্রিপোজিশন হিসাবে ব্যবহার করেছি। যদি এখানে আমি বলি আমি 5 বছর ধরে ইংরেজি শিখছি, সে 1 মাস ধরে অফিস যাচ্ছে, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, তাহলে কিন্তু আমরা এখানে আর এই সিন্স এর ব্যবহার করতে পারবো না। সিন্স এর আমাদের ব্যবহার করতে গেলে একটা স্পেসিফিক অর্থাৎ পয়েন্ট অফ টাইমের কথাই বলতে হবে। যদি আমি 5 বছর ধরে পড়াশোনা ইংরেজি শিখছি, তাহলে এখানে আমি সিন্স আর ব্যবহার করবো না। তাহলে আমাকে দেখতে হবে 5 বছর আগের সালটা কি ছিল। সেই সাল যখন উল্লেখ করব তখনই আমরা এই সিন্স এর ব্যবহার করব। বা 2 মাস ধরে বললে বা 20 মিনিট ধরে বললে 20 মিনিট ধরে তারা অপেক্ষা করছে, এরকম যদি বলি তাহলে আমরা এইখানে আর সিন্স এর ব্যবহার করব না, সিন্স এর ব্যবহার করতে পারবো না। যেহেতু 20 মিনিট একটা স্পেসিফিক টাইম নয়, সেক্ষেত্রে আমরা এখানে সিন্স এর ব্যবহার করতে পারবো না। 20 মিনিট আগের টাইমটা কি ছিল দেখতে হবে। এখন হয়তো কি 4:30 বা 5:30 বাজছে, 30 মিনিট আগের টাইমটা কত ছিল, তাইলে 5টা ছিল। এইরকম বলতে আমাদের 5টা থেকে অপেক্ষা হচ্ছে। তোমরা সেন্টেন্স গুলাই দেখতে পেলে ওইভাবে তোমরা যখন একটা স্পেসিফিক পয়েন্ট অফ টাইম বলতে বলে তখন আমরা প্রিপোজিশন হিসেবে সিনটার ব্যবহার করব। আশা করি তোমাদেরকে এতটা বুঝাতে পারলাম। এবার আমরা দেখি পারফেক্ট টেন্সের সিন্সের ব্যাপারটা। এখানেও সেম, খালি টেন্সটা আলাদা হবে। এক্সাম্পল দেখো, তাহলে বুঝতে পারবে। 2022 থেকে আমরা ওই জায়গায় যাইনি। উই হ্যাভেন ভিজিটেড দ্য প্লেস সিন 2022। আর একটা এক্সাম্পল দেখো, আমি 2010 থেকে তাকে চিনি। আই হ্যাভ নোন হিম সিন 2010। জানুয়ারি মাস থেকে আমি এখানে আছি। আই হ্যাভ বিন হিয়ার সিন্স জানুয়ারি। তাহলে তোমরা বুঝতে পারলে এখানে আমরা পারফেক্ট টেন্স হিসাবেও এই সিন্স এর ব্যবহার করেছি। যেহেতু একটা স্পেসিফিক পয়েন্ট অফ টাইমের কথা বলা হয়েছে, আমরা পারফেক্ট কন্টিনিউয়াস এবং পারফেক্ট বোথ টেন্সেই সিন্স এর ব্যবহার করতে পারি যখন একটা পয়েন্ট অফ টাইমের কথা বলবে। এবার আমরা দেখব প্রিপোজিশন কনজাংশন রূপে এই সিন্স এর ব্যবহার। এক্সাম্পল দেখো, তাহলে বিষয়টা বুঝতে পারবে কিভাবে আমরা কনজাংশন রূপে সিন্স এর ব্যবহার করি।
সিন্সের আমরা কনজাংশন ব্যবহার তখনই করবো যখন দুটো ক্লজকে যুক্ত করা হবে বা কানেক্ট করা হবে, তখন আমাদের এই সিন্সটা কনজাংশন রূপে ব্যবহার করা হয়। এটা কিরকম হয়? ক্লজ, প্রথমে জানতে হবে ক্লজ কি। ক্লজ হচ্ছে একটা বাক্য, দুটো ক্লজে কি হবে, একটা করে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট থাকবে দুটো ক্লজেই। কিন্তু এখানে অবজেক্ট নাও থাকতে পারে, অবজেক্ট মাস্ট না যে থাকবেই, অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে। এই ক্লজকে জয়েন করতে আমরা এই সিন্সের ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, বিষয়টা তাহলে ক্লিয়ার হবে। যদি আমি বলি আমরা অফিস থেকে বেরোনোর পর থেকেই বৃষ্টি হচ্ছে, তাহলে সেন্টেন্সটা কিরকম হবে? ইট হ্যাজ বিন রেনিং সিন্স উই লেফট দ্য অফিস, মানে আমার অফিসে বের হওয়ার পর থেকে বৃষ্টি হচ্ছে। এই বিষয়টা বুঝতে পারলে আর একটা এক্সাম্পল দেখো, আমি বিশ্রাম নেওয়ার পর থেকে ভালো অনুভব করছি, তাহলে সেন্টেন্সটা কিরকম হবে? আই হ্যাভ বিন ফিলিং বেটার আই টেক রেস্ট, মানে আমি বিশ্রাম নেওয়ার পর থেকে কি হয়েছে, আমি ভালো অনুভব করছি। এই দুটো সেন্টেন্সেই তোমরা দেখতে পারলে যে দুটো আলাদা আলাদা ক্লজকে যুক্ত করেছে। তাহলে বুঝতে পারলে। আর একটা ব্যবহার সিনের, যেহেতু সেহেতু অর্থ আমরা সিনকে কনজাংশন রূপে ব্যবহার করতে পারি, কিন্তু এর ডিফারেন্ট আলাদা। এখানে কি হয়, এটা হওয়ার পর এটা হয়েছিল, এটা হয়ে এটা হবে, এরকম অর্থে এখানে ব্যবহার হয়, কিন্তু এটাও কনজাংশন হিসাবে ব্যবহার হয়। এক্সাম্পল দেখো, তাহলে এটা বুঝতে পারবে। যেহেতু তারা ভালো খেলেছিল, সেহেতু তারা ম্যাচটা জিতেছিল। এক্সাম্পল দেখো, সিন্স দে প্লেড ওয়েল দে ওন দ্য ম্যাচ, যেহেতু তারা ভালো খেলেছিল সেহেতু তারা ম্যাচটা জিতেছিল। এবার আর একটা, অনেক টাকা আছে সেহেতু সে একটা গাড়ি কিনতে পারে। সিন্স দে হ্যাভ মাচ মানি হি ক্যান বাই আ কার। তোমরা বুঝতে পারলে এখানে যেহেতু সেহেতু অর্থে আমরা ব্যবহার করলাম। এবার আমরা দেখবো অ্যাডভার্ব হিসাবে সিন্সের ব্যবহার। এক্সাম্পল দেখো, তারপর থেকে তাকে দেখি নাই, আই হ্যাভেন সিন হিম সিন্স। আরেকটা এক্সাম্পল দেখো, তারপর থেকে সে ভালো অনুভব করছে, হি হ্যাজ বিন ফিলিং বেটার সিন্স, তারপর থেকে সে ভালো অনুভব করছে। এবার আমরা দেখি সিন্সের পরবর্তী ব্যবহার। বিকজের পরিবর্তে আমরা সিন্সকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, আমাকে বাড়িতে থাকতে হয়েছিল কারণ আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। এক্সাম্পল দেখো, আই হ্যাড টু স্টে অ্যাট হোম সিন্স আই গট সিক, আমি অসুস্থ হয়ে পড়েছিলাম তাই আমাকে বাড়ি থাকতে হয়েছিল। আর একটা এক্সাম্পল দেখো, হি ইজ অ্যারেস্ট সিন হি ইজ আ থিফ, তাকে ধরা হয়েছিল বা গ্রেফতার করা হয়েছিল কারণ সে একজন চোর। এই ছিল সিন্সের সমস্ত ধরনের ব্যবহার। ইনশাল্লাহ এই ভিডিওটা দেখার পর তোমাদের এই সিন্স নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, তোমার বন্ধু রিলেটেড মধ্যে শেয়ার করে দেবে যারা ইংরেজি শিখছে। আর কোনো প্রশ্ন থাকলে ভিডিও রিলেটেড কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি অ্যান্সার করার চেষ্টা করব। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, তাহলে এরপর যখন আমি ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা ফলো করে দেবে, তার সমস্ত ভিডিওগুলো তোমরা ফেসবুক পেজেও পেয়ে যাবে। And this is all about today. I'll be back another video. Till then, take care, keep learning, keep practicing. Thank you for watching this video. Assalamu alaikum.